এবার আমরা নির্ণায়কের কিছু কথাবার্তা চিনি। দেখেন, আগেই আমরা বলে আসছি নির্ণায়ক মানে হলো বর্গ ম্যাট্রিক্সের মান, তাই না? তো বর্গ ম্যাট্রিক্স মানে তার সারি আর কলাম সংখ্যা কিন্তু সমান থাকবে। তাহলে নির্ণায়কের সারি কলাম সব সময় সমান থাকবে, কখনোই এটার ব্যতিক্রম হওয়া যাবে না। কেমন? আর তার চিহ্ন তো মনেই আছে, মডুলাস, তাই না? তাহলে আমাদের অঙ্ক থাকবে সবসময় 3/3 মাত্রার নির্ণায়কের জন্য। কেমন? এবং নির্ণায়কের অঙ্কগুলা আমরা কি করি? মান নির্ণয় করি, নির্ণায়কের মাধ্যমে আমরা সমাধান করি, নির্ণায়কের মাধ্যমে উৎপাদক করি। কেমন? এরকম নানান কিছু করা যায়। ওকে, তাহলে মেইন কাজ হলো নির্ণায়কের মাধ্যমে মান নির্ণয় করা। তাহলে নির্ণায়ক আমরা কি কাজে লাগাবো, তাই না? নির্ণায়কের মাধ্যমে আমরা কতগুলা উপাদান দিয়ে ওই নির্ণায়কটার মান বের করতে বলবে। ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় আমাদের যেভাবে নির্ণয় করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মান বের করি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে ভেক্টরের জন্য যখন দরকার পড়ছিল তখনও আমরা নির্ণায়ক ব্যবহার করি, তাই না? তাহলে মান নির্ণয়ের জন্য নির্ণায়ক, এটা একটা কাজ। সেটা ক্ষেত্রফল বা ভেক্টর, ওইখানে আমাদের দরকার পড়ে ভেক্টর। কেমন? ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, লম্ব ভেক্টর নির্ণয়ের জন্য, এইসব। জ্যামিতিতেও ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা নির্ণায়ক করি। কেমন? তাহলে মান নির্ণয় করা মানে হলো ভেক্টর অথবা জ্যামিতির ক্ষেত্রফল এগুলার সময়। নির্ণায়কের মাধ্যমে উৎপাদক করা যায়, আমরা ছোটবেলা থেকে উৎপাদক করে আসতেছি। কেমন? তো উৎপাদক মানে তো ওই যে x - a x - b x - c কতগুলো যদি এরকম গুণ আকারে আনা যায় তাহলে উৎপাদক। সেটা যদি নির্ণায়কের মাধ্যমে করা যায় তাহলেও হয়। নির্ণয়কে সমাধান করা, এটাও ম্যাট্রিকে ছিল, তাই না? কিন্তু XY 2/2 মাত্রা সমাধান ছিল। তা আমাদের এখানে XYZ 3টা সমাধান করা লাগতে পারে। কেমন? সেটাও আমরা পারবো। অর্থাৎ 2টারও নির্ণায়কের সমাধান আছে, 3টা নির্ণায়ক দিয়েও সমাধান আছে। আর নির্ণায়কের মাধ্যমে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। আগের চ্যাপ্টারে আমরা ম্যাট্রিক্স পড়ে আইছি, সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে নির্ণায়কের কিছু জিনিস লাগে। কেমন? আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে একটা কথা আছে, যে নির্ণায়কের মান 0 হয় ওটারে, মানে যে ম্যাট্রিক্সের মান 0 হয় ওটারে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কেমন? অর্থাৎ যার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না তাকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এই কাজগুলো আমরা আস্তে আস্তে করতে পারি নির্ণায়কের সাহায্যে। কেমন? ওকে, তাহলে এবার দেখেন নির্ণায়কের কিছু ধর্ম, এগুলো আমাদের চিনতে হবে। 1 নম্বর লিখছি আমরা, একটা সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে শুধু একটা সারি বা একটা কলামকে গুণ বা ভাগ করতে হয়। মনে আছে ম্যাট্রিক্সের সময় যখন আমরা 5 দিয়ে একটা এই ম্যাট্রিক্সে গুণ করলাম, প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হলো। কিন্তু নির্ণায়কের বেলায় সেই কাজটা করা যাবে না। হয় একটা সারিকে খালি গুণ বা ভাগ করতে হবে, অথবা শুধু একটা কলাম, যে কোনো একটা কলামকে অথবা যে কোনো একটা সারিকে গুণ বা ভাগ করা যায়। অর্থাৎ কমন যদি নিতে চাই তাহলে যে কোনো একটা সারি থেকে কমন নেওয়া যাবে, যে কোনো একটা কলাম থেকে কমন নেওয়া যাবে। বুঝা গেছে কথাটা? তার মানে একটা সারি বা একটা কলাম থেকে কমন নেওয়া যায়। কেমন? কমন নেওয়া যায়। তাহলে এইটাও নির্ণায়কের একটা ধর্ম। ওকে, এই বিষয়গুলা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। সো একটু চিনা গেলে পরে গিয়া সুবিধা। ওকে, এখন খেয়াল করেন, একটা 3/3 মাত্রার ম্যাট্রিক্স মানে নির্ণায়ক থাকলো, যাই থাক, সারিগুলারে কলাম বা কলামগুলারে সারি বানাই ফেলা যায়। কেমন? নির্ণায়কের সারিগুলোকে কলাম বা কলামগুলোকে সারিতে রূপান্তর করা যায়। রূপান্তর করা যায়। এটা করলে মানের কোনো বদল হয় না। কেমন? তাহলে তখন মান একই থাকে। ওকে, এইটা চিনতে হবে। ওকে, এরপরে যদি আমরা পাশাপাশি দুইটা সারি বা কলাম বদলাইতে চাই তাহলে একটা চিহ্ন চেঞ্জ হয়। কেমন? তাহলে কি কিছু বলার, পাশাপাশি দুইটা সারি বা কলাম কেমন বদল করতে চাইলে
করলে একটা মাইনাস চিহ্ন দিতে হয়। অর্থাৎ আমরা প্রথম সারিটারে দ্বিতীয় সারিতে নিয়ে গেলাম আর দ্বিতীয় সারিটারে প্রথম সারিতে নিয়ে আসলাম, তাহলে সেই ক্ষেত্রে আগে একটা মাইনাস লাগবে। অথবা তৃতীয় কলামটাকে দ্বিতীয় কলামের জায়গায় আনলাম, দ্বিতীয় কলামটারে তৃতীয় কলামের জায়গায় নিলাম। এই যে রূপান্তর বদল, স্থান পরিবর্তন আর কি, এটা করতে গেলে একটা করে মাইনাস চিহ্ন দেওয়া লাগবে। যতবার আমরা এটা করব ততবারই মাইনাস চিহ্ন দেওয়া।